চলেছে একা পথে। চুমকি চলেছে একা পথে। ও মাই গড, ও মাই গড, এটা আমি কি শুনলাম! শাকিব খানের আপকামিং রকস্টার সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করতে যাচ্ছে চুমকি চলেছে একা পথে এই গানের খ্যাতিনামা শিল্পী পান্থ কানাই। ভাইরে ভাই, নিউজটি শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু রকস্টার সিনেমাটি মিউজিক্যাল হিস্টোরি, মিউজিক্যাল গল্প নিয়ে তৈরি, সেখানে পান্থ কানাই বিশাল বড় একটা চমক হতে যাচ্ছে এই সিনেমায়। বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের সাথে একটু আলোচনা করব। এই নিউজটা প্রতিফলন.com থেকে করা হয়েছে শাকিব খানের রকস্টার সিনেমা নিয়ে। বলা হচ্ছে এই সিনেমায় শাকিব খান একজন মিউজিশিয়ান, যিনি কিনা চরিত্রের তাগিদে গিটার বাজানো শিখেছে, গান লেখা শিখেছে এবং তিনি নিজেই মিউজিক কম্পোজিশন করে। তার পাশাপাশি মিউজিকের গল্প অনুযায়ী চরিত্রের প্রয়োজনে মেগাস্টার শাকিব খানের সাথে এরকম কিছু শিল্পীর ক্যারেক্টার দরকার রয়েছে। তারই একটি ক্যারেক্টার হচ্ছে এই পান্থ কানাই। তিনি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এই প্রথমবার মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমায় শাকিব খানের সাথে তার অভিষেক ঘটছে। মানে অভিষেক বলতে সিনেমার পর্দায় শাকিব খানের সাথে পর্দা ভাগাভাগি করার যে একটা অভিষেক সেটার কথাই আমি বলছি। তো যাই হোক, মেগাস্টারের রকস্টার সিনেমায় গল্প হবে মিউজিশিয়ান এবং গল্পের যে চরিত্রের নাম রয়েছে আগুন, সেখানে নামটা কিন্তু বেশ দুর্দান্ত হয়েছে। শাকিব খানের রকস্টার সিনেমায় শাকিব খানের ক্যারেক্টারের নাম হবে আগুন। দেখেন, আগুন নামটা মিউজিশিয়ান কিংবা একজন রকস্টারের নামের সাথে কিন্তু খুব ভালোভাবে যায়, খুবই অ্যাটাচ করে, কারণ শিল্পীদের নামের সাথে আগুন নামটা বেশ ভালোভাবে যায়। এবং পান্থ কানাইয়ের চরিত্র মেগাস্টার শাকিব খানের সাথে যে একটা পর্দা ভাগাভাগিতে ব্যাপকভাবে আলোচনা তৈরি করবে কিংবা হাইপ তুলবে, এটা কিন্তু মানে বুঝলেও একটা অন্যরকম ব্যাপারের মধ্যে বুঝতে হচ্ছে। কারণ মিউজিশিয়ান কিংবা মিউজিক্যাল গল্প কিংবা মিউজিক্যাল স্টোরি, যেখানে শিল্পীরা থাকবে, মানে বড় বড় শিল্পীদের চরিত্র থাকবে কিংবা গল্পের প্রয়োজনে সেই বড় বড় শিল্পীরা কিংবা পান্থ কানাইয়ের মতো যে শিল্পী সেখানে অভিনয় করছে, সেখানে বিরাট বড় আকারের অভিনয়ের একটা আমরা ক্যারমা দেখতে পাবো। আর এই ক্যারমাতে মিউজিক্যাল গল্প নিয়ে মেগাস্টার শাকিব খান নিজে গিটার বাজানো শিখেছে, নিজে মিউজিক কম্পোজিশন করা শিখেছে। এটা প্রথমবার যে শাকিব খানের সিনেমায় অভিনয় করতে গিয়ে শাকিব খানকে কোনো একটা কিছু শিখতে হয়েছে, যেটা মিউজিক্যাল গল্প অনুযায়ী শাকিব খানের রকস্টারে গিটার বাজানো শাকিব খান শিখেছে শুটিংয়ে যাওয়ার কয়েকদিন আগ মুহূর্তে। তো যাই হোক, রকস্টার সিনেমায় পান্থ কানাইয়ের মতো শিল্পীকে চুমকি চলেছে একা পথে এই গানের যিনি খ্যাতনামা শিল্পী পান্থ কানাই অভিনয় করতে যাচ্ছে এই প্রথমবার। নিউজটি শোনার পর আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে? মিউজিক্যাল গল্প অনুযায়ী পান্থ কানাই কতটুকু পারফেক্ট রকস্টার সিনেমায় শাকিব খানের সাথে? এবং শাকিব খানের রকস্টার সিনেমায় তার বাবা মার নামটাও জানা গিয়েছে, তারিক আনাম খান এবং রোজি সিদ্দিকী। যাই হোক, সবকিছু মিলে রকস্টারের গল্পে যেভাবে শিল্পীদেরকে কাস্ট করা হয়েছে, পান্থ কানাইয়ের মতো শিল্পীকে, ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। এবং এই মেগাস্টার আগামীতে রকস্টার সিনেমা দিয়ে আরো বড় আকারের কিছু আমাদেরকে উপহার দিতে যাচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই। সো ভিউয়ার্স, রকস্টার সিনেমায় পান্থ কানাইকে আপনারা পর্দায় দেখার জন্য কতটুকু আগ্রহ প্রকাশ করছেন এবং ব্যাপারটা কেমন জমেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।